একটা ছোট্ট ছেলে কিভাবে এই কাজগুলা করতে পারে? সারাদিন রাস্তার ধারে বসে মাছ বিক্রি করে, আর সেই মাছ বিক্রি করার টাকা দিয়ে পুরো ফ্যামিলি চালায়। আর ঘরে আছে অসুস্থ ছোট বোন, তারও চিকিৎসা করা লাগে। আর সেই ছেলেটার বাবাও কিছু বছর আগে তাদেরকে রেখে না ফেরার দেশে চলে গেছে। আর সেই ছেলেটা সারাদিন এত পরিশ্রম করার পরে রাতে গিয়ে তার পছন্দের ফ্রি ফায়ার গেম খেলে। আর এই কথাগুলো সেই ছেলেটার মুখে শোনার পর আমি কিছু সময়ের জন্য থমকে গেলাম। আর আপনারা যারা গেম প্রেমী আছেন, পুরো ঘটনাটা শুনলে আপনারাও থমকে যাবেন। আর যদি আমার মতো ইমোশনাল হন তাহলে হয়তোবা কান্নাও করে দিতে পারেন। সেদিন আমি রাস্তা দিয়ে যাচ্ছিলাম, তখন দেখি একটা ছেলে ঠেলা গাড়ির মতো ভ্যান দিয়ে মাছ বিক্রি করতেছে। আর তারপর আমি সেই ছেলেটার কাছ থেকে কিছু মাছ কিনে নেই। আর মাছ কেনার পর যখন আমি সেই ছেলেটাকে টাকা দিতে যাই, তখন দেখি আমার কাছে কিছু টাকা কম আছে। তখন আমি সেই ছেলেটাকে বললাম, দেখো আমি তোমার মাছ নিতে পারবো না, কিছু টাকা কম আছে আমার। তখন সেই ছেলেটা বলে, ভাই আপনি তাহলে একটা কাজ করেন, আপনি মাছগুলা নিয়ে যান, পরে অন্য সময় আমাকে টাকাগুলা দিয়ে দিয়েন। তো তারপর সেই ছেলেটার মুখে এই কথাগুলো শোনার পর আমি মনে মনে একটু খুশি হলাম এবং মাছগুলা নিয়ে আমি বাড়িতে চলে গেলাম। তো তারপর কিছুদিন পর আবারও যখন আমি রাস্তায় বের হই, তখন দেখি সেই ছেলেটা আবারও মাছ বিক্রি করার জন্য এসেছে। কিন্তু এবার ছেলেটা ঠেলা গাড়ি এবং মাছ রাস্তার ধারে রেখে সে কি যেন উকি ঝুঁকি মেরে দেখার চেষ্টা করতেছে। আর তারপর আমি কাছে যেতেই বুঝতে পারলাম সাইডে কে যেন গেম খেলতেছে। আর সেই ছেলেটা গেমটা দেখার জন্যই উকি ঝুঁকি মারতেছে। আর তারপর আরেকটু কাছে যেতেই বুঝতে পারলাম যে ছেলেরা গেম খেলতেছিল তারা সেই ছেলেটাকে অপমান করতেছে আর বলতেছে, তুই এইখান থেকে যা, তোর শরীর থেকে মাছের গন্ধ আসতেছে, আর এই মাছের গন্ধ নিয়ে আমাদের কাছে আসবি না। আর তুই হইছিস ছোট লোক মাছ বিক্রেতা, তুই কেন আমাদের কাছে আসবি? আমাদের সাথে কি আর তোর স্ট্যাটাস বনে? যা বাঘ ফকিরের বাচ্চা। আর এত অপমানের পর আমি সেই ছেলেটার চোখের দিকে তাকিয়ে দেখি তার চোখ দিয়ে পানি পড়তেছিল। হয়তোবা সেই ছেলেটার মনে অনেক কিছু আসলেও কিছু বলেনি, শুধু নীরবে নিজের চোখের জল ফেলে সেখান থেকে চলে গেছে। তো তারপর আমি সেই ছেলেটার কাছে যাই আর তারপর ওই দিনের মাছের পাওনা টাকাগুলো ফেরত দেই। তো তারপর আমি সেই ছেলেটাকে বললাম, দেখো তুমি যে আমাকে মাছগুলা দিছিলা, আমি যদি ওই মাছগুলা খেয়ে তোমাকে টাকা না দিতাম তাহলে তুমি কি করতা? তখন সেই ছেলেটা বলে, আমি আপনাকে বাকি দিছি আল্লাহর নামে, এখন আপনি যদি আমার টাকাগুলো ফেরত নাও দিতেন তাতে আমার কোনো যায় আসতো না, হয়তোবা আমার ব্যবসায় কিছু টাকা লস খাইতাম, কিন্তু আপনি আমার এই মাছের টাকা না দিয়ে বড়লোক হতে পারতেন না। তাছাড়াও আমি এরকম অনেক বাড়িতেই মাছ বাকি দেই আর পরবর্তী সময়ে তাদের কাছ থেকে টাকা ফেরত নিয়ে আসি। আর কারো কাছে যদি টাকা না থাকে তাহলে আমি মাঝে মাঝে ফ্রিতেই কিছু মাছ দিয়ে দেই, কেননা আমি জানি খিদার কত কষ্ট, খিদা কতটা যন্ত্রণাময়। তাছাড়াও একটা পরিবার চালাতে গেলে কতটা কষ্ট হয় সেটাও আমি জানি, কারণ আমার এই অল্প বয়সে পুরো ফ্যামিলির ভার আমার মাথায় নিতে হয়েছে। অল্প বয়সেই আমাদের বাবা মারা যায়, আর আমার বাবা বেঁচে থাকতে তিনিও মাছ বিক্রি করত। আর তখন আমাদের পরিবার অনেক ভালোভাবে চলতেছিল, তখন আমরা সবাই সুখে শান্তিতে মিলেমিশে থাকতাম। আমি স্কুলে যেতাম, আমি খেলাধুলা করতাম, তখন আমার কোনো কাজ করতে হইতো না। আর আজকে দেখেন পৃথিবীর কত নির্মম পরিহাস, এই অল্প বয়সে কত পরিশ্রম করতে হইতাছে আমাকে। আমার বাড়িতে অসুস্থ ছোট বোন আছে, মার শরীরটাও বেশি একটা ভালো না। এখানে মাছ বিক্রি করে যে কয় টাকা লাভ হবে তা দিয়ে অসুস্থ ছোট বোন এবং মার ওষুধ কিনতেই শেষ হয়ে যাবে প্রায়। বাকি অল্প কিছু টাকা থাকে তা দিয়ে বাজার করতে হয়, আর সেই বাজার দিয়ে একবেলা খাইলে আরেকবার কপালে জোটে না। আর এই জন্যই ভাই আমি খিদার কষ্টটা বুঝি, কতটা কষ্ট এবং যন্ত্রণাময়। তখন আমি সেই ছেলেটাকে বলি, আহারে তোমাকে এই বয়সে অনেক কষ্ট করতে হয় তাই না? তুমি নিজেও জানো না এত অল্প বয়সে কত বড় দায়িত্ব মাথায় নিয়েছো। তখন সেই ছোট্ট ছেলেটা মুচকি হাসি দিয়ে বলল, ভাই কি আর করব বলেন, সবই তো উপরওয়ালার ইচ্ছা। তখন আমি সেই ছোট্ট ছেলেটার কথা শুনে আমি ইতিমধ্যে তো অবাক হয়ে গেলাম, এত ছোট ছেলে কত সুন্দর করে কথা বলে। তো তারপর আমি সেই ছেলেটাকে বললাম, আচ্ছা তোমার নামটাই তো জানা হলো না, তোমার নাম কি? তখন সেই ছেলেটা বলল, আমার নাম মামুন। তখন আমি বললাম, আচ্ছা মামুন তুমি ওইখানে কি দেখতেছিলা? তখন সেই ছোট্ট ছেলেটা বলল, ভাই কিভাবে যে বলি, আমি ফ্রি ফায়ার খেলা দেখতেছিলাম, আমার ফ্রি ফায়ার গেমটা অনেক ভালো লাগে, আর তাই তো আমার সামনে কেউ ফ্রি ফায়ার খেললে আমি ছুটে যাই একটু ফ্রি ফায়ার খেলা দেখার জন্য। তো তারপর আমি বললাম, আচ্ছা মামুন তুমি কি তাহলে ফ্রি ফায়ার খেলতে পারো?
তখন মামুন বলল, হ্যাঁ ভাই, আমি ফ্রি ফায়ার খেলতে পারি। আমার বাড়িতে একটা পুরনো ভাঙা ফোন আছে, কিন্তু আগের মতো সেই ফোনটা দিয়ে গেম খেলতে পারি না। গেম খেলতে গেলেই ফোন আমার অনেক ল্যাগ করে এবং গরম হয়ে যায়। তাছাড়া ফোনে আগের মতো চার্জও টিকে না। আগে যখন সারাদিন মাছ বিক্রি করে রাতে গিয়ে গেম খেলতাম, তখন আমার সারাদিনের ক্লান্তি দূর হয়ে যেত। আর ইদানিং যখন গেম খেলতে যাই, তখন আমার ফোন অনেক ল্যাগ করে এবং গরম হয়ে যায়। আর তাই আমি এখন মন মতো গেমটাও খেলতে পারি না। আর এই জন্যই তো কারো গেম খেলা দেখলে নিজেকে আর কন্ট্রোল করতে পারি না। আর এই কথাগুলো শোনার পর আমি বুঝতে পারলাম একটা ছেলে কতটা ভালোবাসতে পারে এই ফ্রি ফায়ার গেমটাকে। তখন আমি সেই ছেলেটাকে বললাম, আচ্ছা তুমি সারাদিন কত টাকার মাছ বিক্রি করতে পারো? তখন সেই ছেলেটা বলে, ভাই আমি প্রতিদিন 15 থেকে 20 কেজি মাছ বিক্রি করতে পারি। আর গাড়ি ভাড়া খরচ বাদ দিয়ে প্রতি কেজিতে প্রায় 10 টাকা করে লাভ থাকে। সব মিলিয়ে সারাদিন মাছ বিক্রি করলে 150 থেকে 200 টাকা লাভ করতে পারি। আর তার ভিতরে তো প্রতি সপ্তাহে মা এবং বোনের জন্য ওষুধ কিনতে চলে যায় 1000 টাকা। আর বাকি যেই টাকাগুলো থাকে তা দিয়ে পুরো ফ্যামিলি চালাই। আর আমার এতটাও কষ্ট হতো না। আগে আমার মা অন্যের বাড়িতে বুয়ার কাজ করতো, আর সেখানে রান্না, বাড়ি, ঘর মোছা এবং কাপড় কাচা পর্যন্ত সব কাজ করত। আর তারপর হঠাৎ করেই আমার মার শরীর খারাপ হয়ে পড়ে। আগের মতো ভালোভাবে কাজ করতে পারতেছিল না। তাই আগে যে বাসায় আমার মা কাজ করতো, তারা মাকে অনেক বকাঝকা করত এবং প্রেসার দিত। বলতো যে কাজ ঠিকঠাক মতো করতে না পারলে আমার বাসা থেকে বের হয়ে যা, তোর মতো বুয়ার আমার লাগবে না। তারপরেও অনেক কষ্ট এবং সহ্য করে আমার মা কাজ করত। আর এভাবে কাজ করতে করতে আমার মা আরো অসুস্থ হয়ে পড়ে। আর তার 2-1 দিন পরেই আমার মাকে কাজ থেকে বের করে দেয়। আর তারপর আমার মার কষ্ট দেখে আমি আর আমার মাকে অন্য কারো বাসায় কাজ করতে দেইনি। অন্যদিকে আমার ছোট বোনটাও বেশ কয়েকদিন ধরে অসুস্থ। ছোট্ট একটা ফার্মেসির ডাক্তারে দেখাইছিলাম। তারা বলছে আমার ছোট বোনের নাকি শরীরে ভিটামিন এবং ক্যালসিয়ামের অভাব। আর অন্যদিকে আমার মার শরীরেও প্রেসার অনেক হাই হয়ে গেছে, তাই নিয়মিত মাকে প্রেসারের ওষুধ কিনে দিতে হয়। তাছাড়া ছোট বোনকে এবার স্কুলে ভর্তি করেছি, তার খরচটাও আমাকে চালাতে হয়। আর তারপর সেই ছেলেটার মুখে এতগুলো কথা শোনার পর আমার ইতিমধ্যে তো চোখ দিয়ে পানি চলে আসছিল। তো তারপর আমি সেই ছেলেটাকে বললাম, আচ্ছা তুমি লাস্ট কতদিন হলো গেম খেলো না? তখন সেই ছেলেটা বলে, ভাই আমি প্রায় 1 মাস হলো গেম খেলি না। তখন আমি সেই ছেলেটাকে বললাম, আচ্ছা চলো, তোমার আজকে আমি একটা ছোট্ট মনের আশা পূরণ করব। তুমি তো অনেক দিন ধরে গেম খেলো না, চলো আজকে তুমি আমার ফোন দিয়ে গেম খেলবে। আর আমার এই কথা শুনে ছেলেটার মুখে জানি এত কষ্টের পরেও হাসি ফুটে উঠলো। আর বলল, সত্যি ভাই আপনি আমাকে ফোন দিবেন গেম খেলার জন্য? আমার তো বিশ্বাসই হচ্ছে না। আমি কিছুক্ষণ আগে ওই যে ওরা যে গেম খেলতেছিল তাদের কাছে গেছিলাম, তারা আমাকে কত অপমান করে সেখান থেকে তাড়িয়ে দিছে। তারা বলছে আমি ছোট লোক, আমি গরিব, আমার শরীর থেকে মাছের গন্ধ আসে, আর এগুলা বলে আমাকে সেখান থেকে তাড়াই দিছে। আর আপনি আমাকে আপনার ফোন দিয়ে গেম খেলতে দিবেন, এটা তো আমার বিশ্বাসই হচ্ছে না। তখন আমি বললাম, আচ্ছা দাঁড়াও, এই নাও ফোন, এখন তুমি গেম খেলো, এখন বিশ্বাস হয়েছে তো? তখন সেই ছেলেটা বলে, হ্যাঁ ভাই বিশ্বাস হয়েছে, আপনি না অনেক ভালো। আর তারপর সেই ছেলেটা আমার ফোন দিয়ে প্রায় 1 ঘন্টা গেম খেললো। আর তারপর সেই ছেলেটা বলল, ভাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আর আপনার ফোন দিয়ে না গেম অনেক ভালোভাবে চলতেছিল, আমার ফোনটা দিয়ে তো গেম খেলাই যায় না। আর দেখেন ভাই, আমিও একদিন আপনার মতো এরকম ভালো ফোন কিনবো, আর সেদিন কেউ আমাকে কোনো অপমান করতে পারবে না। আপনি শুধু আমার মার জন্য দোয়া করবেন, যাতে আমার মা তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। আর আমার মা সুস্থ হয়ে গেলে আমার মাকে বলে একটা নতুন ফোন কিনবো। আর ফোন কেনার পর আমি সারাদিন মাছ বিক্রি করে রাতে গিয়ে গেম খেলবো। আর তারপর আমি এই ছোট্ট ছেলের কথা শোনার পর আমি তো ইতিমতো অবাক হয়ে যাই। একটা ছেলে এই গেমটাকে কতটা ভালোবাসতে পারে, আর তারই সাথে এই ছোট্ট বয়সে তার পুরো ফ্যামিলির দায়িত্ব মাথায় নিয়েছে। ছোট বোনের লেখাপড়ার খরচ এবং তারই সাথে ছোট বোন এবং মার অসুস্থর সকল দায়িত্ব এই ছোট্ট ছেলের উপর। আর এত কিছুর পরে যখন সারাদিন মাছ বিক্রি করে ক্লান্ত মন নিয়ে একটু ফ্রি ফায়ার গেম খেলে, তখন নাকি তার সকল ক্লান্তি দূর হয়ে যায়। আর এই জন্যই বুঝি আমাদের মতো ফ্রি ফায়ার লাভারদের ফ্রি ফায়ার হলো একটা ইমোশন।
আর হ্যাঁ গাইস, তোমরা যারা আমার সাবস্ক্রাইবার আছো তোমরা আমার চ্যানেলটা আনসাবস্ক্রাইব করে আবার সাবস্ক্রাইব মারবা এবং পাশে থাকা অল নোটিফিকেশন বাটনটি অন করে দিবা, কেননা আমাদের চ্যানেলটা ইতিমধ্যে ডাউন হয়ে গেছে। আর তার ভিতরে 1 নাম্বার কারণ হচ্ছে আমার চ্যানেলের ভিডিওর নোটিফিকেশন তোমাদের কাছে যায় না। তাই তোমরা সবাই আনসাবস্ক্রাইব করে আবার সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন বাটনটি অন করে দিবা। তো গাইস, এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন, আর যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশন বাটনটি অন করে দিবেন, যাতে করে আমাদের চ্যানেলের নতুন নতুন ভিডিও সবার আগে পেয়ে যান। আর হ্যাঁ গাইস, এই ভিডিও সম্পর্কে মতামত অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলবে না। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হচ্ছে পরবর্তী আরো একটা নতুন ভিডিওতে। আল্লাহ হাফেজ।